শিলিগুড়ির দেবীডাঙ্গায় শুট আউট 3 রাউন্ড গুলি চলার অভিযোগ। মাদক ব্যবসার টাকা নিয়ে গন্ডগোলের জেরে গতকাল এই গুলি চলার অভিযোগ ওঠে। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো কুসুমিতা, গতকাল রাত্রি ঠিক 10:30 থেকে 11টা দেবীডাঙ্গায় আর দুই পক্ষের দুই গোষ্ঠী, বিশেষ করে প্রত্যেকেই মাদক কারবারি বলে অভিযোগ, বিশেষ করে স্থানীয় মানুষের অভিযোগ, অতীতেও প্রতিবাদ হয়েছে। গতকালকে তাদের মধ্যে বিরোধের মাত্রাটা তীব্র আকার নেয়। দুপক্ষে শুধু ঝগড়াতে নয়, দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু যায়। 3 রাউন্ড গুলি চলে এবং গুলির আওয়াজে স্থানীয় মানুষ ছুটে আসে। তারা করে এবং তারা করে অধিকাংশই পালিয়ে যায়। একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে, ধরে ফেলে, আটক করে। তারপরে পুলিশে খবর দেয়, পুলিশ তুলে দেয় এবং পুলিশ সেই মাদক কারবারিকে গ্রেপ্তার করার পর নামে দীপু দীপক কান্তি, তাকে গ্রেপ্তার করেই তার কাছ থেকে অন্য যে মাদক কারবারি রয়েছে তাদের খোঁজে গতকাল রাত্রেও সারা রাতের তল্লাশি হয়েছে। যদিও এখনো পর্যন্ত ওই একজনকেই গ্রেপ্তার করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, কিন্তু অতীতে কখনো এইভাবে গোলাগুলি ঘটনা ঘটেনি। কিন্তু কালকে 3 রাউন্ড গুলি চলেছে, তারপরে স্থানীয় মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। তবে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। অশোকনগর মণ্ডল 3-এর 60টি বুথের কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন অশান্তি বাধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি এমন হলো যে অশোকনগর মণ্ডল 3-এ 60টি বুথ কর্মীদের নিয়ে যে বৈঠক করছিল বিজেপি, নিজেদের মধ্যেই অশান্তি এরকম তুঙ্গে উঠলো? দেখো, যেটা হচ্ছে, গতকাল বুথ সশক্তিকরণ নিয়ে অশোকনগর মণ্ডলের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে বিজেপির বুথ স্তরের কর্মীরা ছিলেন, জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই সময় আচমকা বিজেপির এক গোষ্ঠীর অভিযোগ যে নতুন যিনি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তার সহজ অনুগামীরা তাদের ওপর চড়াও করে, মারধর করে। একজনকে বেধড়ক মারধর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এবং সেই এক বিজেপি কর্মী, তাকে গতকাল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল প্রথমে, তারপরে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অশোকনগর থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। কিন্তু যেটা দুই গোষ্ঠীরই অভিযোগ যে একে অপরের উপর চড়াও হয়েছে, কিন্তু যেটা বিজেপির জেলা নেতৃত্বের দাবি যে তাদের যখন মণ্ডল স্তরের বৈঠক চলছিল সেই সময় বহিরাগত কিছু লোকজন এসে হামলা চালায়, চেয়ার টেবিল ভাঙচুর করে। এর সঙ্গে দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের বিজেপির নতুন মণ্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অশোকনগরের ওই এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল চরমে পৌঁছয়। গতকাল বৈঠক ছিল, বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। অর্থাৎ তৃণমূলের বক্তব্য এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, অপরদিকে বিজেপির যারা পুরনো কর্মী তাদের বক্তব্য নতুন মণ্ডল সভাপতির অনুগামীরাই তাদের উপর চড়াও হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একজন বিজেপি কর্মী গুরুতর জখম অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুপক্ষই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ধন্যবাদ।